উপরে নাকি লেখা ছিল ভাল্লুক আছে এখানে। বাপরে, আমি বললাম ভাল্লুক আছে পরেই বলতে পারতিস। কি আওয়াজ পেল? এই সিরিয়াস। এবার ভয় পাই। এতক্ষণ একটা মনের মধ্যে জায়গা এলাম। ওই দেখো, ওই দেখো। এই পাথরটাকে তোমরা সবাই পুজো করো এসে। মাগো নোংরা। এই জায়গাটার অ্যাকচুয়ালি কোনো শেষ নেই, মানে এখানে কোনো মন্দির আছে বলে আমার মনে হয় না, কারণ বাপি মামা অনেক উপরে গেছিলো বললো, এর থেকে উপরে আর কোনো যাওয়ার জায়গা নেই, সব থেকে বড়ো কথা। এবার সবাই নেমে যাচ্ছে, ভাবছি আমিও নেমে যাব, কারণ এর উপর কোনো শেষ নেই। জানি না কি ট্রেকিংয়ের জন্য নাকি নেমেই যাই। কি হয়েছে? উপরে নাকি লেখা ছিল ভাল্লুক আছে এখানে। বাপরে, আমি বললাম ভাল্লুক আছে পরেই বলতে পারতিস। এসে খেয়েছি তো, তারপরে বলতো এ মা আমরা বলতে ভুলে গেছি ভাল্লুক ছিল। ওই দেখ, ওই একটা ভাল্লুক, নীল ভাল্লুক দাঁড়িয়ে রয়েছে ওইখানে, দেখ ওই দেখ। সাবধানে, স্লিপ কাটছে, এটাই তো সমস্যা। আমরা এখানে 4 জন জাস্ট রয়েছি, বাকি সবাই নেমে গেছে বড়রা। চ চ চ। কি আওয়াজ পেল? এই সিরিয়াস। এখন তুই ভাল্লুক শুনেছিস, এখন তোর ভয় লাগছে। চ চ চ। দুপুরবেলায় অন্ধকার, ওরা আবার কি লিখছে গাছে? ঠিক আছে ঠিক আছে, নাম লিখছে খোদাই করে। শ্রেয়া না বললো কথাটা, বাট আমি ব্যাপারটাকে ইগনোর করে গেছিলাম। সত্যিকারের কোনো একটা আওয়াজ আমি পেয়েছি, যে ওই দিকটা থেকে কোনো একটা আওয়াজ মানে আসছে। এবার গাছপালাগুলো নড়ে উঠেছে, বুঝতে পারছি না কি জিনিস, বাট আমি একটু উপর দিকে গেছিলাম, কি আমার রিস্ক নিতে পারলাম না। আমি বললাম বাবা আমি যাই, কেটে পড়ি, কারণ এখানে একটাও মানুষজন নেই। নিচ থেকে ওঠার সময় গাইড যে মানে আমাদের সঙ্গে যে এসছে আর কি, সে বলেছিল বেশি উপরে একা থাকবে না। জানি না, আমি এখন যাই আগে শ্রেয়াদেরকে ধরি। ভাই আমরা 5 জন এখানে আছি, বাট এখানে ভাল্লুক আছে, আমি শিওর। এখানে শিওর আমি ভাল্লুক আছে, আমি আর নেই এখানে। বাবা টাটা, বাই বাই, গুড নাইট। পালাবো, একজনও কেউ নেই এখান থেকে, দূর দূরান্তে দেখো। কি হয়েছে? হাট, ভাল্লুকের আওয়াজ, ড্রামের আওয়াজ বলে, ভাল্লুকের মতন আওয়াজ। ভাল্লুক ড্রাম বাজায়? এবার ভয় পায়। আরে না রে, ব্যাপারটা হচ্ছে একটু ভয়ের আছে। তুই চ চ। তবে ড্রামে, ওটা ড্রামের আওয়াজ। 100 কোথায় 100 হলো তোদের? এটা 11, আমাদের 100 এখানে, 100 এখানে, ঠিক আছে। ওদেরকে ওরা জোরে জোরে গুনছে, তারা চল 100 হয়েছে, 1 থেকে শুরু কর। 1 2 3 4 5 6 7, আমরা কাউন্ট করছি। 8 9 10 17 18 19 20 21 22 23 24। কত হলো? মানে 323। আমরা সবাই সহমত, 323টা সিঁড়ি আমরা উঠেছি আর নেমেছি। আমাদের বললো পাখি পাহাড়ে নাকি পাখি আঁকা, কিন্তু পাখিটা কোথায়? স্পট পাখিটা কই? জঙ্গলের মধ্যে যাবে তবে তো দাদা দেখতে পাবে। ও জঙ্গলের ভিতরে আছে। তাই তো, ওখানে কি করে পাখি আঁকবে ওরা ঝুলতে ঝুলতে? আসে না, সমতল জায়গায় আছে এগুলো। হ্যাঁ, ওখানে পাখি হাসছে, পাখি কাটছে, পাখি। আমার মা আবার রিসার্চে লেগে গেছে। কি বুঝলে মা, এটা কি? বট গাছ। তুমি ধরে ঝুলছো কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক, ইউ আর রাইট, কিন্তু ক্যামেরায় আসছে না। এসছে এসছে, এবার এসছে। শ্রেয়া এটাকে দেখে বলছে এই কি একটা আসছে, কি একটা আসছে। সেই মিশমিটা কি এটা? দার্জিলিং এর, দার্জিলিং এর মিশমি। ওই দেখ কুকুরদের ঝামেলা হচ্ছে ওখানে। ভুল করে আমরা মানুষরা ছাগলের রাজ্যে চলে এসেছি, এরকম একটা ব্যবস্থা। একটু একটু আগে কুকুরের রাজ্য ছিল, বাট হঠাৎ করে ওরা নিজেদের মধ্যে একটু ডিসকাস করে চেঞ্জ করে নিয়েছে রাজ্যটা।
ওই দেখো ওখানেও আরো একদল। এদিকে তো রাম লক্ষণ কেউ বাদ নেই ছাগলের। শ্রেয়া আবার দোল দিচ্ছে পিছন থেকে। কতদিন পর দোলনা দেখছি, মোটামুটি এবার গা গোলাবে আর নেক্সট বেরোতে পারবো না। আমরা মাথাবুরু আর পাখি পাহাড় দেখে চলে এসেছি এখন লাঞ্চ ব্রেকের জন্য। এখানে আমাদের হোটেলের যেহেতু ফুডিং আর লজিং, তাই জন্য আমাদের এই রিসর্ট থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরোবো। তো আমি ভাবছি, আর আমি শ্রেয়া শিশি বলছি ড্রেসটা একটু চেঞ্জ করে নেবো। দেখা যাক, এখন একটা প্ল্যান আছে এরকম ড্রেস চেঞ্জ করার। আর আমরা এখন ড্রেস চেঞ্জ করতে চলে এসেছি আমাদের টেন্টে। আর এটাই হচ্ছে আমাদের টেন্ট। এখান থেকে চেনটা আছে, দেখো এই চেনটা খুলে ঢুকতে হয়। এটা হচ্ছে আমাদের টেন্ট। আমরা ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার সময় কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ কি তখন আমি চার্জে বসেছিলাম ফোনটা, তাই ওখানে কোনো ক্লিপ নেওয়া নেই। বাট এখন স্নান করে, স্নান তো করাই ছিল যদিও, ড্রেস চেঞ্জ করে এখন বেরোচ্ছি হচ্ছে আমাদের নেক্সট গন্তব্যের জন্য। এখন যাবো যে সানসেট দেখার জন্য কোনো একটা জায়গায়। আমি জানি না কখন কি বেরোবে না বেরোবো। অলরেডি আমরা ম্যাক্সিমাম লোকই গাড়িতে উঠে গেছে, আর কিছুক্ষণ বাকি রয়েছে, তারপরে উঠলে একসঙ্গে বেরোবো। আমাদের যেহেতু আজকে আর সানই ওঠেনি, তাই সানসেট দেখতে আর যাইনি, আমরা চলে এসেছি লেক দেখতে। এখানে এই লেকটার নামটা কি বললো? লেকটার নামটা কি বললো? আর ওখান থেকে লেখা দেবে কোনো। লেকটার নাম কি? পার্ডে? কি পার্ডে? একটা কি পার্ডে লেক না পার্ডি লেক, কি একটা লেক। এটা হচ্ছে লেকটা, অসাধারণ একটা লেক, আমার হেভি লেগেছে। এখানে করে না রিলস বানিয়ে নেবো আমরা আজকে। এতক্ষণ একটা মনের মতো জায়গায় এলাম, এরা মারপিট করছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। কেন তুমি কি বলো, তুমি মারপিট করবে? বলে ফটো তোল, ফটো তোল। এই মরেছে, আমার মাকে দেখ, পা ঝুলিয়ে বসে পড়েছে, ড্রেস চেঞ্জ করে এসছে, আবার এখানে আলাদা ফটো তুলবে বলে। অপূর্ব একটা লেক, অপূর্ব, সেরা লাগছে। নুন এনেছে, এদিকে কুল এনেছে। কোথায় কুল? কই? কুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো হোক তোমার অনেক। না দিয়ে খেয়ে নেবো। খাতা গাছ থেকে পেরে নিয়ে এসে দিল মেয়ে, বললাম তুই আরো খুব নিয়ে আয়। আমরা দুই মাতব্বর অনেক নাচের ভিডিও করেছি, করে এবার আমরা গাড়িতে উঠবো। দুই মাতব্বর না, আমরা সবাই মিলে করেছি, মানে আমি দুই মাতব্বর যাচ্ছে। তুমি এরকম দাবাঙের মতন চশমা নিচে আনো। একটা স্লোমো ভিডিও বানালাম, তাই জন্য। আরে চলা, ভিডিও করে দিয়ে পড়ে যাবো, লেগে পড়বো। তাও আমরা এখন যাব পরবর্তী একটা গন্তব্য, না কি বলে, গন্তব্য স্থানে, যেখানে গিয়ে দেখাবো কি করতে যাই না। হোটেল হতে পারে ওটা না, ওটা যে মুখোশ কিছু। হ্যাঁ, মুখোশগ্রাম। বিক্রি হচ্ছে। আমি মুখোশগ্রামে যাবো। মুখোশগ্রামে গিয়ে ওই রাক্ষসের মুখোশ কিনবো 4টে। কি করে আগুন জ্বালায় অতটা? আমরা যেরকম ভাবে উঠেছি পাহাড়ে, ওরকম ভাবে উঠে ওই দেখ আগুন জ্বলছে, আগুন জ্বলছে ওটা ভাই। অত আগুন কেউ জ্বালাবে না ওখানে, ওরকম জায়গায়। যেরকম বলেছিলাম, আমাদের কোনো ঠিক নেই আমরা কোথায় যাব না যাব। ঠিক আমাদের বাড়িতেই আসা, মানে বাড়িতে না, রিসর্টেই ফেরত আসা হয়েছে, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে। আর এতটা সন্ধেবেলায় কোথাও যাওয়াটা মানে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, তাই জন্য আমরা কালকে যাব মুখোশগ্রামটা। আর এখন আমরা এখানটা দাঁড়িয়ে, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রিসর্ট। সন্ধ্যেবেলায় আমাদের রিসর্টটা কেমন লাগছে দেখো একবার, বেশ ভালো আছে ব্যাপারটা। আজকে মানে আমাদের পরের রিসর্টটা আজকে ছৌ নাচের কোনো ব্যাপার হবে, তাই জন্য। বাট আমরা এখন যাচ্ছি আমাদের বারবিকিউ খেতে ওইদিকে। তো চলো, এখানে আমাদের এখন চা চলে এসছে। ফ্ল্যাশটা কেন অন হলো?
ওয়াও, আরে রাখ না, ওর মতো আছে ভালো, ওর নিজেরটা ভালো বুঝে গেছে। এদিকে আমাদের বনফায়ার স্টার্ট হয়ে গেছে। আমাদের নাচ টাচ কমপ্লিট। এখন এদিকে এখানে আমাদের উনো চলছে, আর এদিকে আমাদের সুজি ঘুমাচ্ছে, আর আমাদের বারবিকিউ কাবাব। মোটামুটি আমরা সবাইকে শিখিয়ে টিকিয়ে নিয়ে আমরা এবার সবাই মিলে খেলছি এখানে গোল মিটিং করে। এবার কে দিবি? ও আমি দেবো। এটা দে তো, এই যে এটা উঠে আছে, দিয়ে দে। আমার কাছে এখন এইগুলো আছে, ও দেবে। ডিনার যেটা পুরোটা আমি খেতে পারবো না, সেটা হচ্ছে কথা, বাট ঠিক আছে। এখন প্রায় বাজে 11:30, মানে আমি প্রায় টানা 24 ঘন্টা ঘুমাইনি। 24 ঘন্টার বেশি, কারণ কালকে দুপুরবেলাও আমি ঘুমাইনি। তো মোটামুটি ব্যাটারি আমার চলছে। কালকে সকালে যেই 8টা-9টার সময় উঠেছিলাম, তারপর থেকে এখন অবধি আমি 2 চোখের পাতা এক করেছি, বাট ঘুমাইনি। কারণ ওটা 10 সেকেন্ডের জন্য কি 20 সেকেন্ডের জন্য গাড়িতে করে যাওয়ার সময় একটু এদিক ওদিক করে এরকম আর কি হয়েছে, ওকে ঘুম বলে না। যাই হোক, এখন 11:30 বাজে, আমি যাচ্ছি আমার রুমে সব কিছু করে, কারণ কি আমি আজকে শ্রেয়াদের সঙ্গে শোবো, শ্রেয়া সৃষ্টি মামিদের সঙ্গে। তো ওই দিকে রুমটাতে আমি যাচ্ছি এখন। আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার একটা জায়গা। যাই হোক, এখানে কোনো প্রবলেম নেই, এখানে সব সেফ। এবার গিয়ে ড্রেসটা চেঞ্জ করে শোবো। মুখ ফুক একদম, ঠোঁট ফেটে গেছে একদম পুরো চৌচির, জ্বালা করছে, তাই ঠোঁটে ফেজলিন লাগে, ফেজলিন না, আমার লিপ বাম ছিল, ওটা লাগিয়েছি। এখন যাই ড্রেসটা চেঞ্জ করবো। গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে খেতে যাবো বলে। ওই দেখ, আরে এগিয়ে আয়, অন্তত ওখান থেকে নাচছে, আয় নে দেখা। সকাল সকালও শাড়ি পরেছে, পুরো অডওয়ান আউট। আমরা প্ল্যান করেছিলাম যে দুপুরবেলা এসে যখন খাবো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কি আমি পাঞ্জাবি আর ওরা দুজন শাড়ি পরবে। তারপরে আমাদের কটা শ্যুটও আছে নাচের, বাট ওরা এখনই পরে নিয়েছে। ঠিক আছে, চাপ নেই, আমি সুন্দর সুন্দর ছবি তুলবো তাই। নেকা প্রথমে আমরা চলে এসেছি হচ্ছে লহরিয়া শিব মন্দিরে, বাট লহরিয়া শিব মন্দিরটা কোথায় জানি না। যাচ্ছি, সবাই যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি। আর এদিকে আমাদের সুজি, এই তো এখানে কোথাও জুতো খুলতে হবে কোথাও? ও এখানে না। বাবা বলে প্রথমে আমার কাছে আসো, দর্শন করো, তারপরে শিবের দর্শন করতে যাও। এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। এবার ভিতরে যেতে হবে। মা চল, দেখে এসছো? বললাম দেখে এসছো, হাই বলে দিল। ও ভিতরে যাচ্ছি। মা মায়ের ফ্রেন্ডদের জন্য এগুলো নিল 5টা। অযোধ্যা বলে দুটো করে কাগজ দিয়ে প্যাক করে দিন, দরকার হয় তাও ঠিক আছে। ও মামি গড়িয়ে যেও না তুমি, না না। ওয়াও, ওই জায়গাটা কি সুন্দর। আমি বললাম না এখানে রেল লাইন না, বলে রেল লাইন।